দীর্ঘদিন ধরে উন্মুক্ত জায়গায় রাখা হচ্ছে পঞ্চগড় পৌরসভার ময়লা আবর্জনা। ময়লার ভাগাড়ে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি উৎকট দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী। স্থানীয়দের অভিযোগ, ভাগাড়টি অপসারণে বারবার তাগাদা দেওয়া হলেও কোনো উদ্যোগ নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। পৌর প্রশাসন বলছে স্যানিটারি ল্যান্ডফিল্ড ও বর্জ্য পরিশোধনাগার চালু করা হলেই কেটে যাবে দুর্ভোগ। প্রতিনিধি আব্দুর রৌফের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। পঞ্চগড় টুনিরহাট ভায়া দেবীগঞ্জ সড়কের পাশে উন্মুক্ত জায়গায় যত্রতত্র রাখা হয়েছে ময়লা আবর্জনা। জীবজন্তুর মরদেহ ফেলা হয় এখানে। এছাড়া ফেলা হচ্ছে হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য। ময়লার ভাগাড়ের কারণে আশেপাশের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি উৎকট দুর্গন্ধে এ পথে চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাছাড়া এ আবর্জনা থেকে নানা রোগ জীবাণু ছড়াচ্ছে বলে জানান স্থানীয়রা। ভাগাড়টি সরিয়ে নিতে পৌর প্রশাসনকে বেশ কয়েকবার জানানো হলেও কোনো কাজ হয়নি বলে জানান তারা। আমরা এই কথাটা যদি কবার যাই তাহলে মহাবিপদ। এই জায়গাটা এই মলমূত্র ফালা লাগা নদীর পারে লাগায়, সেখানে মনে করেন নিরাপত্তা মানুষজন সেখানে যায় না। সে রাস্তার কাছে জানে কি মলমূত্র মানে পোষা একদম ভুটি ভাটা মোরা কুকুর টুকুর দামান আনে ফেলাইছে এখানে। স্কুল কলেজে যাই আমরা, এখানে অনেক গন্ধ করে এবং কি শ্বাসরোধের সমস্যা হয়, নাক চিপে ধরে রাস্তা পার হতে হয়। এই যে গাড়ি ঘোড়া চলতেছে, এই জায়গায় অনেক সাধারণ মানুষ আছে, এদেরও শ্বাসরোধের সমস্যা হয়। এখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করে, বিশেষ করে বৃষ্টির দিনে এখানে যদি পারাবার হতেই হয় তাহলে নাক বন্ধ করে পার হতে হয়। আর এখানে অনেক গন্ধ ছড়ায়, এই গন্ধের কারণে মানুষের অনেক রোগ সৃষ্টি হয়। আমরা এই রোগ থেকে বাঁচতে এই পঞ্চগড়ের এই ডাস্টবিন যাতে ব্যস্ততম সড়ক থেকে একটু দূরে হয়, তাইলে মানুষের লক্ষ লক্ষ মানুষের ভালো হবে। আপাতত ভাগাড়টি সরিয়ে নেওয়া না হলেও নিরাপত্তা বেষ্টনী তৈরি করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান পৌর প্রশাসক। বর্জ্য ব্যবস্থাপনা খাতে বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু হবে বলেও জানান তিনি। এখানে যেটি হচ্ছে ল্যান্ডফিল আছে, সেটা মেইন রাস্তার হচ্ছে পাশে, সেটার পাশে হচ্ছে সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রকল্প হচ্ছে টেন্ডারে আছে। প্রকল্প ওপেনিং হলে আমরা সেই কাজ শুরু করে দিতে পারবো এবং সেই সীমানা প্রাচীরের পাশে সৌন্দর্য বর্ধনের জন্য হচ্ছে বৃক্ষরোপণ করা হবে। এবং আপাতত রিসাইক্লিংয়ের হচ্ছে কোনো প্রকল্প নাই। যদি রিসাইক্লিংয়ের হচ্ছে প্রকল্পটা আসে তাহলে আমরা আবর্জনাটা আরও ভালোভাবে হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে করতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন ভাগাড়টির আধুনিকায়নের লক্ষ্যে 3 একর জমি অধিগ্রহণ করা হয়। 2017-18 অর্থ বছরে 7 কোটি টাকা ব্যয়ে আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য শোধনাগার নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। তবে তা এখনো চালুই করতে পারেনি কর্তৃপক্ষ। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।